নবান্নের পর ভেসে গেছে কালীঘাটের বৈঠক স্বাস্থ্য ভবনের সামনে। এখনো অবস্থানে অনর জুনিয়র চিকিৎসকরা। আপডেট দিয়ে আপনাদের এই মুহূর্তে ব্রেকিং নিউজ বিগ বলে আপনাদেরকে জানিয়ে রাখি, স্বাস্থ্য ভবনের সামনে এখনো অবধি অবস্থানে অনর জুনিয়র চিকিৎসকরা। বৃষ্টি পড়ছে নাগারে কিন্তু অবিচল চিকিৎসকরা। দুর্যোগ মাথায় নিয়ে তারা বিচার দাবি করে বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আজ সকালে সেখানে কি ছবি রয়েছে সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমা, সরাসরি একদম অবস্থান স্থল থেকে। সোমা, গতকাল আমরা দেখলাম হতাশ হয়ে কালীঘাটের বৈঠকেও ভেস্তে যাওয়ার পর তারা ফিরে এলেন, জুনিয়র চিকিৎসকরা ফিরে এলেন, কিন্তু মনোবল ভেঙেছে কি তাদের এখনো? দেখো, গতকাল হতাশ হয়ে ফিরে এসেছেন জুনিয়র ডাক্তাররা, সেটা কি ঠিক, কিন্তু তাদের যে উদ্যম কিন্তু একেবারেই কমেনি। জুনিয়র ডাক্তাররা তারা যেমন একদিকে দেখতে পাচ্ছ আন্দোলন করছে, স্লোগান চলছে একেবারে ভোরবেলা থেকে, বলা যেতে পারে সারা রাত জেগেই এখানে কিন্তু এই যে স্লোগান, অর্থাৎ তিলোত্তমার বিচারের দাবিতে যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু মুখরিত হয়েছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে একদিকে যেমন আমরা দেখেছি বড়রা যেমন সামিল হয়েছে, ছোটরাও কিন্তু পিছিয়ে নেই। সে রাত জাগো কর্মসূচি থেকে শুরু করে এখনো পর্যন্ত ছোটরাও কিন্তু এই প্রতিবাদে সামিল। তোমাকে দেখাই, একটি ছোট বাচ্চা, সে বেহালা থেকে এসেছে এবং সে দুর্গা ঠাকুর এঁকে নিয়ে এসেছে। ওর সাথেই কথা বলি। তোমার নাম কি? ঈশান গাঙ্গুলি। আচ্ছা, তুমি কি এঁকে নিয়ে এসেছো? আমি মা দুর্গাকে এঁকেছি যে অভয়াকে বাঁচাচ্ছে। জাস্টিস চাইতে। এই আঁকাটা তুমি কাদের দেবে? ডক্টরদের দেবে। তুমি একটু দেখাও কেমন এঁকেছো। দেখতে পাচ্ছ ওর মার সাথে কথা হচ্ছিল, মা বলছে যে বাচ্চার পরীক্ষা চলছে, তাও কিন্তু নিজের হাতে এত সুন্দরভাবে দুর্গা ঠাকুর এঁকেছে এবং লিখেছে ওই ডিমান্ড জাস্টিস। বুঝতে পারছো? এবং এই বৃষ্টি, বুঝতে পারছো যে বৃষ্টি গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে পৌঁছে গেছে। আমার সাথে রয়েছেন এখানে ডাক্তারবাবু রয়েছেন, জুনিয়র ডাক্তার, তার সাথে একটু কথা বলবো, কারণ তার হাতেই এই ছবিটা তুলে দেবে। হ্যাঁ, এই যে এত ছোট বাচ্চা এই বৃষ্টিকে উপেক্ষা করে চলে এসেছে পরীক্ষা, তার মধ্যেও এটা এঁকেছে, মানে এই যে ফিলিংসটা সেটা কি বলবো, এই যে ভালোবাসা আমরা পাচ্ছি, এটা তো বলে বোঝানোর কোনো ভাষা নেই আমার কাছে। এই যে ছোট্ট একটি ভাই ঈশান, সে যে কনসেপ্টটা এখানে তুলে ধরেছে, অদৃশ্য দানব, সেই দানবই তো করাপশন, ইনজাস্টিস, মার্ডার, রেপ সব কিছু চালাচ্ছে। তার বিরুদ্ধে যে শুভবুদ্ধির উদয় হয়েছে, এই শুভবুদ্ধির উদয়টাকেই সে তার ছবির মধ্য দিয়ে চিত্রিত করেছে। মানে তাকে ধন্যবাদ জানানো মানে ছোট করা। আর এই ধরনের অনেক আবেগ, অনেক হাজার হাজার মানুষের আবেগ, সেই আবেগটাকে সঙ্গে নিয়েই তো আমাদের পথ চলা। তারা সঙ্গে আছে বলেই তো আমরা এতদূর এগোতে পেরেছি। কালকে দুজন অন্যতম কালপ্রিট অ্যারেস্ট হয়েছে। আমরা আশা করছি, আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা এর শেষ দেখে ছাড়তে পারবো। এখানে হাতে শঙ্খ দেখতে পাচ্ছি, শঙ্খ এনেছো কেন? শঙ্খ বাজাতে পারো? একদম সময় বোঝাই যাচ্ছে, অর্থাৎ এই যে আন্দোলন, এই যে তিলোত্তমার বিচার চেয়ে সকলের মধ্যে একটা প্রভাব পড়েছে, সেটা বাচ্চাদের মনেও কতটা প্রভাব ফেলেছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার করে। এবং যারা তাদের মনোবল বাড়াচ্ছে, অর্থাৎ এই যে যারা চিকিৎসকরা রয়েছেন তাদের মনোবল যারা আরো বাড়িয়ে দিচ্ছে, তারা মনে হয় 8 থেকে 80 সকলেই। অবশ্যই এই সময় তুমি নজর রাখো অবস্থান স্থলে। আবারও তোমার কাছে ফিরবো, আপাতত তোমাকে ধন্যবাদ।